হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি বন্ধুরা তোমরা অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। যারা যারা তিথি ব্লগস এইচডিবি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর এখানে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ওই দেখো, ওদিকে আমার বিছানাটাও ওঠানো হয়নি তখনও। আর এই যে এখানে একটু বিছানাটাকে গুছিয়ে নিয়ে আমি একটু মুখে ক্রিম মেখে নিচ্ছিলাম। আর সকালে না আমার এত আলসামি লাগে যে আমি মুখে একটু সামান্য ক্রিমটাও মাখতে পারি না। জানি না কার কার এই তোমাদের এই মানে ব্যাড হ্যাবিটটা আছে, আমার তো খুবই আছে। তো আজকে ইচ্ছে করেই দিলাম, কারণ আমি রাতেও ক্রিম মাখতে ভুলে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি কেমন হয়ে আছে মুখটা, উস্কো খুস্কো, তাই একটু ক্রিম মেখে নিলাম ঝটপট করে। আর এটা আমি ওই মাসে একদিন দিয়ে কিছু হয় না বন্ধুরা, আমি এটা তাই করি, মাসে একদিনই দিই। মা ওদিকে একটু জামা কাপড় কাচছিল, তো আমি ভাবলাম যে সকালের ভাজাটা আমিই করে নিই, যেটা রুটির সাথে হবে। এখানে ভাজা করছিলাম আলু, শিম, তারপরে হচ্ছে ধনে পাতা, এইগুলো দিয়ে। জানো তো বন্ধুরা, আমার কিন্তু সবজি হোক বা ভাজা হোক সব কিছুতেই আলু লাগে। যা তোমরা কারা কারা আলু খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে মা হচ্ছে চিকেন বানাচ্ছিল। আজকে রান্নাটা হচ্ছে মা যখন করছো তখন আমি শেয়ার করতে পারিনি। আর আজকে চিকেনের সাথে হয়েছিল সর্ষে পাবদা মাছের ঝোল। গুড আফটারনুন বন্ধুরা, তোমাদেরকে তো আজকে সকালে বলেই লিখেছিলাম যে আমি আর মা একটু যাব একখানে। আর এদিকে আমিও একদম রেডি হয়ে গেছি, আর এই যে আমার মাও একদম রেডি হয়ে গেছে। চলো তাহলে যেতে যেতে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যেহেতু শীতকাল, তো খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায়। আর বাড়ি এসেও তো আবার সন্ধে দিতে হয়, বা গোপু আছে, বাবা লোকনাথ আছে, সন্ধে দিতে হয়, একটু তো কাজ থেকেই যায়। আর এই যে এখানে আমি চলে এসেছিলাম মিষ্টিটা কিনতে। যেহেতু টোটো করে গিয়েছিলাম, তো আগে ওখানে টোটো দাঁড়িয়েছিল, আমি এই যে আবার ফেরতি মিষ্টিটা নিতে আসলাম। আজকে চলে গিয়েছিলাম আমার মায়ের নিজের মাসি বাড়িতে। সম্পর্কে আমার ছোট দিদা হবে, আমার দিদার ছোট বোন। আর আমার দিদা আর দাদু দুজনেই মারা গেছে। দিদা মারা গেছে 2019-এ, তার 4-5 মাসের মাথায় চলে যায় আমার দাদু। তো তারা তো নেই, তাই হচ্ছে এখানেই মানে যাওয়া। আর যাওয়াটা হচ্ছে ঘুরতে যাওয়াও আমি ঠিক বলবো না। আমার ছোট দিদুন অ্যাক্সিডেন্ট করেছে, টোটোর থেকে একদম বাজেভাবে পড়ে গেছে। তো সেই জন্যই ছোটো দিদুনকে আমরা দেখতে এসেছি। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি। আর দিদা বলছিল যে আয় ভেতরে আয়। আর এই যে এসে মাসির সাথেও দেখা হয়ে গেল, মানে আমার এটা আরেক মানি হবে। আর এই দেখো দিদার হাতের অবস্থা, খুব কষ্ট পাচ্ছে, হাতে সেলাইও পড়েছে, আজকেই সেলাইটা কাটা হয়েছে। আর মানি হচ্ছে আজকেই চলে যাবে। তো মানির সাথেও ভালো হলো, একটু দেখা হলো অনেক দিন পর। এখানে সবাই মিলে একটু গল্প গুজব হচ্ছে। আর এই যে এই পুচকুটা, আমরা যতবার হাসছিলাম ওর দিকে তাকিয়ে তাকিয়ে, ও ভীষণ পরিমাণে হাসছিল। ও কিন্তু কিছু বুঝতে পারছো না, হয়তো আমরা হাসছি সেই জন্য ও সুন্দর করে করে হাসছিল। আর এই যে দিদাবাড়িতে কিন্তু শিব মন্দিরও আছে, আমি একটু চলে গেছিলাম মন্দিরে প্রণাম করতে। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর এই যে এবার আমাদের চলে আসার সময়, এই যে দিদা একটু আগে দিতে এসেছে। দিদার শরীর তো একদমই ভালো না, তোমরা বুঝতেই পারছো। একদম টোটোটা উল্টে দিদা পড়ে গেছে, আর হাতটার অবস্থা তো দেখলেই। এমনি ফ্র্যাকচার বা অন্য কিছু হয়নি, যাক মানে এটাই অনেক যে কিছু হয়নি। আর আর হচ্ছে এই যে সামনেই হচ্ছে আমার আরেক বেস্ট ফ্রেন্ডের বাড়ি। তো মানে কি বলবো, অনেকবার বলেছিল যেতে, তো সময়ের অভাবের জন্য যাওয়া হয়নি। আর এদিকে কাকিমুনির সাথেও রাস্তায় দেখা। আর এই যে মা এখান থেকে হচ্ছে ফল নিতে এসেছিল, ঠাকুরের জন্যই নিতে এসেছিল। আর ঠাকুরকে দেওয়ার পর আমরাই মানে যেটাই মানে বাড়িতে নেওয়া হয় না কেন, ফল মিষ্টি সবটাকে ঠাকুরকে দেওয়া হয়, তারপরেই হচ্ছে আমরা খাই। আর এই যে মা এখানে হচ্ছে মিষ্টি নিচ্ছিল, আমি তো যাওয়ার সময় নিয়েছিলাম, হচ্ছে দিদা বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরগুলোর জন্য মা হচ্ছে এখানে মিষ্টি নিচ্ছিল।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখানে আমার বাবা আবার মার্কেট থেকে চাউমিন পাঠিয়ে দিয়েছিল। তো বাবা বলল, মা আজকে চাউমিনই দিলাম। আনলাম ঠিক আছে। আর বাবা ফোন করে দিয়েছিল। তো আমি আর মা যেহেতু সেভাবে চাউমিনটা খুব একটা ভালোবাসি না, তো বাবাকে বলছিলাম, বাবা 1 প্লেট দিলেই হয়ে যাবে। বন্ধুরা আমার খাওয়া দেখছো তো, মানে আমি কী বলবো, মানে কোনো দিকে খেয়ালই নেই, আমি কিন্তু মানে সেই খাচ্ছি। আর হ্যাঁ, চাউমিনটা একটু টেস্টি ছিল, ঝাল ঝাল ছিল, বেশ লাগছিল। তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম চ্যানেলে শর্ট ভিডিও করার জন্য। তো সেভাবে তো বেশি সাজি না, তো এমনি নর্মালি সেজে নিয়েছিলাম। চলো তাহলে আগে ভিডিওগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে এসে আমার কথা হচ্ছে। আর এই যে এখানে মা হচ্ছে গরম গরম ভাত করছিল আর একটু উষ্ণ গরম জল করছিল। আর এদিকে পার্সেল চলে এসেছিল। তো কোন পার্সেলটা এসেছে আমিও কিন্তু জানি না। তো চলো মার পার্সেলটা নেওয়া হয়ে যাক। অবশ্যই আমিও তোমাদের সাথে শেয়ার করছি যে মা আজকে কী পার্সেল নিল। আর এই যে মা তোমাদের সামনেই আনবক্সিং করছে। এটা হচ্ছে মারই হচ্ছে স্কার্ফ, খুব সুন্দর এসেছে কালারটা, মানে যেমন দেখেছিলাম তেমনই এসেছে। মিশোর থেকে নেওয়া হয়েছিল, এত সুন্দর এসেছে না, সত্যি বললাম জিনিসটা খুব পছন্দ হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে মার স্কার্ফটা, আমি মাকে পছন্দ করে দিয়েছিলাম। তো বন্ধুরা আমার শর্ট ভিডিও করাও কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে। জানি না হঠাৎ করে ঘুরে আসার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা ব্যথা করছে, থাকতেই পারছি না। দেখতেই পাচ্ছ যে চুলটাও ছাড়া। যেহেতু শর্ট ভিডিও আমার দেওয়া হয় না, সেই জন্য এইভাবে শর্ট ভিডিওগুলো আমার দেওয়া। তো বন্ধুরা অবশ্যই তিথি ব্লগস এইচডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করো যেন আমি অনেক দূর অবধি এগোতে পারি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।